আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। দেখুন, মনে হয় যেন আকাশটা নেমে এসেছে পানিতে। আর আকাশের মধ্যে মেঘ জমে আছে এক ভিন্ন রকম রঙে। হ্যাঁ, আপনারা হয়তো দেখে ভুল করবেন না, কিন্তু আমি দেখেই ভুল করছি। এটা আসলে মেঘ নয়, এখানে হচ্ছে কচুরিপানা, ছোট ক্ষুদে কচুরিপানাগুলো দেখা যাচ্ছে। একজন কৃষক ভাই তার কোমর সমান পানি ভেঙে জমি থেকে এসব ফেনা সরানোর চেষ্টা করছেন। বৃথা চেষ্টা বলা যায়, কারণ এত পানিতে তো ধানও চাষ করতে পারবে না, এগুলো সরিয়ে কোনো লাভ নেই। বৃষ্টির পানি চলে যাওয়ার পরই হয়তো নতুন করে নতুন উদ্যমে আবার অন্য কোনো ফসল নিয়ে তারা জমিতে নামতে পারবেন আশা করি। কিন্তু আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে এই অঞ্চলগুলোতে সবসময় বন্যা না হওয়ার কারণে সঠিক করে খাল খনন করা হয় না। তাছাড়া খাল বাদ দিয়ে অনেকে মাছের চাষ করে, সে কারণে এই পানিগুলো খুব সহসা সরছে না। যে কারণে আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ। একটু বেশি বৃষ্টি হলেই যেটা হয় যে সকল জমি তলিয়ে যায় পানিতে। এই যে নতুন করে ফসলি জমিগুলো ভরাট করে যারা বাড়িঘর করেছে, সেসব বাড়িঘরের কারণে রাস্তাঘাটের প্রয়োজন হয়েছে, এবং রাস্তাঘাটের কারণে যেটা হয়েছে যে পানিগুলো যথাসময়ে সংক্ষিপ্ত বা কিংবা অপ্রশস্ত কালভার্টের কারণে পানিগুলো সরতে পারছে না। আর তার ইফেক্ট হিসেবে তা আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই আমরা ভুক্তভোগী। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আবার হচ্ছে এই ভরা পানিতে অনেকে মাছ চাষ করতো। সেই মাছগুলো ঘের ভেসে গিয়ে পুরো ফসলের জমিটা একাকার। এখন মনে হয় যেন পুরো জমিটাই হচ্ছে একটা মাছের ঘের বলা যায়। তো দেখতে পাচ্ছি যে আমরা প্রায় সময় এখানে হাঁটতে আসা হয় নিজেরা, বন্ধুবান্ধবের সাথে দেখা করতে হলেও আসি। আমরা দেখতে কিছু লোককে দেখা যাচ্ছে একটা জায়গায় জড়ো হয়ে সম্ভবত তারা বড়শি দিয়ে মাছ ধরছে। আপনাদেরকে দেখাবো আজকে কীভাবে মাছ ধরছে, এবং কি খুব ভালোই একটা বলা যেতে পারে। এই যে একটা মাছ পেলো নাকি? আচ্ছা, আমরা দেখাচ্ছি, দেখি উনি কী মাছ ধরছেন। বড়শি দিয়ে, হাত বড়শি দিয়ে মাছ ধরা হয়। কি অবস্থা মিয়া ভাই, মাছ পাওয়া যায়নি? হ্যাঁ, কি মাছ? কই মাছ? দেখি তো কি কই মাছ পাইছে। দেখা যায় না এতে। এবারকার পোনা নাকি না এগুলো বড়? এবারকার না, এবার পানি হওয়া তেমন মাছগুলো মোটামুটি বড় সাইজ হয়েছে। ওই শুরুতে যে মাছগুলো ধরতেন, কি আধার দেন কি শুটকি ছুটে গেছে, এটা মনোযোগ ছিল না। আচ্ছা, আমরা দেখি। মিয়া মাছ ধরেন না? আমরা অপেক্ষা করি, দেখি মাছ পাওয়া যাচ্ছে কিনা। অপেক্ষার ফল মিষ্টি হয় জানি। আমরা মাছ ধরা ফাঁকাফাঁকি একটু ঘুরে আসি চারপাশটা, দেখি কি অবস্থা। আচ্ছা, বেশি দূর যেতে পারবো না, রোদের প্রখরতা আছে। যদিও বিকেল নেমেছে, কিন্তু রোদের প্রখরতা অনেক বেশি। দেখেন চারপাশে পানি আর পানি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কচুরিপানা জমে গেছে। যে জমিগুলোতে এখন ধান রোপণ করা হতো, সেই জমিগুলো এখন কচুরিপানা পরিপূর্ণ আর পানিতে। এটার কারণ হচ্ছে অতিরিক্ত পানির চাপ, আর সে পানিগুলো সরতে পারছে না। যেন ঘাসের বর্ণিল ঘাসের চাদরে জড়ানো প্রত্যেকটা জমি। এই যে পায়ে হাঁটার যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে প্রায় সময় বিনের দিকে ঘুরতে যাই। তো
মাছ দেখার অপেক্ষায় আছি যে আমরা যখন ভিডিও দেখছিলাম মাছগুলোকে, যদি আমি দেখাতে পারছিলাম না কারণ অন্ধকারের কারণে এই কলসের ভিতরে মাছ জমে আছে, সেটা বোঝা যায় না। মাছ ধরার কৌশল হচ্ছে এই মাছের ভিডিও অফ করে অপেক্ষা করছি। মাছ ধরার জন্য অপেক্ষা করতে হয় আসলে। হুটহাট আমরা তো অনেক সময় অনেক ভিডিওতে দেখি যে টানে টানে মাছ, আসলে এটা হচ্ছে এডিটিং করা ভিডিও। আমরা অপেক্ষা করছি, কিন্তু ধৈর্য ধরতে হয় মাছের জন্য বেশ কিছুক্ষণ যাবত। দেখি না কি হয়, অপেক্ষা করছি। দেখা গেছে একজন যারা মাছ ধরতে আসে সবাই কাজ, এখন তো যেহেতু কাজ বন্ধ, ধানের জমিতে যারা কাজ করতো শ্রমিক ছিল, ওরা ওই সময়গুলো কীভাবে কাটাবে, এখন এই গ্রামের আইল ধরে জমিগুলোতে বসে বসে মাছ ধরে, আর সেই মাছ বেশি হলে হয়তো বিক্রি করে, কিংবা বেশি না হলে তো সেটা পরিবারের মাছের চাহিদাটা পূরণ করে। তো এইসব কৃষকদের দেখেন সবাই অবসরকালীন সময় কাটাচ্ছে, যদিও তারা এখন অবসর থাকতেন না। এইসব জমিতে ফসল, ধান লাগানো থেকে শুরু করে ধানের জমিতে কাজ করা, যত রকম কাজ রয়েছে সেসব কাজ ওরা করতো। কিন্তু এখন এই বৃষ্টির দিন কিংবা বন্যার সময়ের কারণে তাদের যে মৌসুমি কাজ ছিল সেসব কাজ এখন বন্ধ। সবাই নিতান্ত খুব ক্লাইক্লিষ্ট জীবন দিনানিপাত করছে। আমরা অপেক্ষা করছি মাছের, দেখি কি হয়। একটু আগে আমরা মিস করেছি, ভিডিও অফ ছিল, একটা মাছ টেনে নিয়ে গেছিলো, কিন্তু আর সেই মাছটাকে ট্রেনে তোলা যাচ্ছে মানে যায়নি, মাছটা চলে যায়। তো আমরা আবারও অপেক্ষা করছি, দেখি কি হয়, কতক্ষণে আবার সেই মাছ আমাদের বড়শি গিলে ফেলে, সে অপেক্ষায়। পাশে একটা ছাগল দেখতে পাচ্ছি, সে তার খাবার খেয়ে যাচ্ছে। না, আজকে মনে হয় মাছ আমরা আসার পর থেকে আর খাবে না। আমাদের দর্শকবৃন্দের জন্য সেই মাছ ধরার দৃশ্যটা দেখাতে পারিনি, যেভাবে মাছ ধরার কৌশল সেটা দেখিয়েছে। এই যে এই যে এই যে পেয়ে গেছে, এর মধ্যেই একটা মাছ পেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই এই যে মাছ, কই মাছ, পাকা দেশি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা বলতে বলতে আসলে এটাই ভাগ্য যে আফসোস করছিলাম মাছ পাওয়া যায়নি, কিন্তু এখনের মধ্যে মাছ পেয়ে গেছি। মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই মাছটা, কাঙ্ক্ষিত মাছ ধরা দেখিয়ে ফেলেছি। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।